রান্নার আগে যদি 2-4 টুকরো মাংস ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এরকমের মজাদার লোভনীয় অমৃত বানিয়ে খাওয়া যায়। আসলে রাত 10টার সময় যখন ইচ্ছে করে এরকমের মজার মজার ভর্তা খাওয়ার জন্য তখন কিন্তু 2-4 টুকরো মাংস হলেই যথেষ্ট। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর দেখে যদি ভালো লেগে থাকে বন্ধু হয়ে অবশ্যই পাশে থেকে যাবেন। এখানে হচ্ছে 2 টুকরো মাংস নিয়ে নিয়েছি, 2টো রসুন, 4টা পেঁয়াজ, আদা আর হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ। এই হচ্ছে আমাদের মোট উপকরণ, যেটা সবার বাসায় অহরহর থেকে থাকে। আর এই যে আমার 2 টুকরো মাংস, এটা হচ্ছে খাসির মাংস নিয়ে নিয়েছি। তো মাংসগুলো সুন্দর করে চপিং করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, বাট এরকমের ছুরি দিয়ে কাটলে কিন্তু বেশি ভালো হয়, ভালো লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সুন্দর করে চপ করে নিয়েছি। আপনারা এভাবেও চপ করে নিতে পারেন, বটি দিয়েও কেটে নিতে পারেন, ব্লেন্ড করে নিতে পারেন, শিলপাটায় বেটে নিতে পারেন, আপনাদের যার যেরকমের সুবিধা। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন মাংস কিন্তু চপ করা শেষ। আর এখানে একটা রসুন গোটা খোসা সহ দিয়ে দিয়েছি, অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর একটা হচ্ছে খোসা ছাড়িয়ে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো সুন্দর করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। হোটেল বা রেস্টুরেন্টগুলোতে দেখবেন কি ভর্তা খাওয়ার সময় মুখে কি যেন একটা দানা দানা বাঁধে, আর সেখানে কিন্তু এরকমের রসুনের খোসা পাওয়া যায়, আদার ফ্লেভার পাওয়া যায়। তো আমি এখানে 1/2 ইঞ্চির মতো আদা কুচি করে দিয়ে দিয়েছি, 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর 5 থেকে 6টার মতো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। আপনারা যেরকমের ঝাল খান সেরকমের ঝাল দিয়ে নেবেন। ভর্তা কিন্তু ঝালের জন্যই স্বাদ লাগে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন আমি 1 থেকে 1.5 চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আর ভর্তায় অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। যেরকমের খেতে ভালো লাগবে সেরকমের ঘ্রাণটাও কিন্তু অসাধারণ আসবে। তো সব কিছু দিয়ে এখন সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে অবশ্যই রেখে দিবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। এখানে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হচ্ছে 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। আমরা যেহেতু বাঙালি, হলুদ ছাড়া কিন্তু চলেই না, দেখতেও ভালো লাগে না অনেক সময়। তো 1/2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যতক্ষণ না এই যে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো আবার মধ্যে মধ্যে কিন্তু একটু নেড়েচেড়েও দিতে হবে, 2-3 বার কিন্তু আমি নেড়েচেড়েও দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আমার কিন্তু এখানে পেঁয়াজটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, রসুনটা এখনও সিদ্ধ হয়নি। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনাদের ততটুকু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতটুকু পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে না যায়। আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু মাংসটাকে একেবারে শুকিয়ে নিতে হবে যাতে কোনো রকমের পানি না থাকে, কারণ ভর্তার মধ্যে পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, ছ্যাঁড়া লাগে। আর এভাবে যদি আপনারা তৈরি করেন খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু কোনো রকমের পানি নেই, একেবারে ঝরঝরে হয়ে গেছে। আর এই যে তেল কিন্তু অতিরিক্ত কোনো তেল দেয়নি যেটা আলাদাভাবে নিচে নেমে আসে। একবারে পারফেক্ট পরিমাণে তেল হয়েছে এখানে, যতটুকু দরকার ততটুকু। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কতটুকু পরিমাণে তেল এখানে দিতে হবে। তো ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। আসলে এটা আমি ভর্তাটা বানিয়েছি রাত 10টার পরে, খেতে ইচ্ছে করছে হঠাৎ করেই, মানে আমি তৈরি করে ফেলেছি। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে হচ্ছে শিলপাটায় বেটে নেবেন। ভর্তা যাই যেভাবেই বানাই না কেন, শিলপাটার ভর্তার সামনে কিন্তু স্বাদ কোনোটাই অতটা পারফেক্ট আসে না। যারা আমার মতো হচ্ছে এরকমের মানে রাত বিরাতে চটজলদি ভর্তা খেতে ইচ্ছা করে ঝাল ঝাল, তারা কিন্তু এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে অবশ্যই ভর্তার উপকরণগুলো ঠান্ডা হওয়ার পরে আপনারা ব্লেন্ডার করে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে। আর রসুন, আদা দেওয়ার কারণে কিন্তু এতটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। আর রসুনের খোসা সহ অবশ্যই দিবেন, তাহলে কিন্তু একটু দানা দানা বাঁধবে মুখে, খেতে খুব ভালো লাগবে। এখন হচ্ছে হোটেল স্টাইলের একটু লাড্ডু লাড্ডু করে নিচ্ছি। আর এই ভর্তাটা যখন গরম ভাতের সাথে সার্ভ করেছি, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড সবাই বলেছিল যে এতটা মজার, এটা কি ভর্তা নাকি অমৃত। তাহলে বুঝতেই পারছেন কতটা লোভনীয় একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।